ভিক্ষাবৃত্তির কারণে গ্রামের আসল নাম বদলে গিয়ে নাম পড়েছে ফকিরপাড়া। গ্রামের অধিকাংশ বাসিন্দাদের ভিক্ষাবৃত্তির কারণে আশেপাশের সবাই এই গ্রামকে ভিক্ষুকদের গ্রাম হিসেবেই চেনে। এই পাড়া ফকিরপাড়া হইল এই কারণেই যে ভিক্ষা হইরে খায়, এরা বেশ কয়েকটা শরিক ভিক্ষা হইরে খায়, এই কারণে এই পাড়াটার নাম দিছে ফকিরপাড়া। আমার বাপ 20 বছর আগে ভিক্ষা করে খাইছে, ধরুন যে আমার বাপ মরে যাওয়ার পরে আমরা ভিক্ষা করে খাচ্ছি। আমার জন বাচ্চা আছে, চলতে পারি না, আমারও একটু সমস্যা, এটা কৃত্রিম আমার সমস্যা দিয়ে আমরা 10 বাড়ি চা চিনতে খাই, ভিক্ষা করে খাই। প্রায় 20 বছর আগে মন্তার সর্দার নামে এক অসহায় ব্যক্তি কাজকর্ম করতে না পারায় জীবিকার জন্য ভিক্ষাবৃত্তির পথে নামেন। সময়ের সাথে তার মৃত্যুর পর পরিবারের সদস্যরাও একই মাধ্যমে অর্থ উপার্জনে জড়িয়ে পড়েন। 11 বাড়ি ছিল, বাইরে ছিল, তাও আজ 10-15 বছর ধরে এরা আমার গ্রামে আছে। আমার এই গ্রামের নাম বাবুলদহ। এরা গ্রামে ভিক্ষা দেখায়, সেই জন্য এইটা ফকিরপাড়া বলে। 3টে মেয়ে আমরা 10 দুয়ারে মহিনা খাই বাবারে, কামাই করে রজনী নাই, আবার চড়াই জমি নাই, বিক্রি দিয়ে খাই, বাড়ি যাই, আল্লাহ যা মাফা তাই খাই। আমি তো 90 মরিয়া গেছে, একটা ছেলে বাচ্চা পর্যন্ত হ্যাঁ না শোনা হাত পাও লাগে, পিয়া পাই না মাজার লাগে, মাজার সমস্যা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম বাবলিদহ, যদিও মানুষের মুখে সেই নাম এখন ছড়িয়ে পড়ছে ফকিরপাড়া নামে। আমাদের গ্রামের এইরকম অবস্থা দেখে মনে যে সকলের কাছেই চা চিনতে খাওয়া লাগে, বুঝছেন, যার ঘরে যাওয়া না হার ঘরে চাওয়া লাগে, এইভাবে মনে করেন যে সবাই চলতেছি। আমার গ্রামে এই পাড়াটা কয় ফকিরপাড়া, সবাই 8-10 ঘর আছে, সব বিক্রি হয়ে খাই আমরা। এই গ্রামের কারো জমি জমা নেই বসত ভিটাও। সরকারি জায়গায় বসবাস করেই দিন কাটছে তাদের। কোনো কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হয়। যদিও অভিযোগ আছে অনেক কর্মক্ষম মানুষেরাও জড়িয়ে পড়েছেন ভিক্ষাবৃত্তিতে। কাজ কাম জানে না, অথবা মানুষ কাম কাজ করবে করে, অসহায় মানুষ, কোনো কিছু নাই, এখন পোলাপান বেশি চলে না, সেই জন্য এরা ভিক্ষা শিক্ষা দেখা। এই বিটেটা করছি, তাও খাসের জায়গা নাই, টাকা পয়সা অভাব। নিরাপদ রাস্তাঘাট আর জীবিকার সংকটে এখানকার ছেলে মেয়েদের অনেকেই লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। ফলে বড়দের দেখেই ছোটরাও ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের ছোট বড় প্রায় সবাই ভিক্ষাবৃত্তিকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার বেশ কয়েকটি পরিবার জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল। কেউ বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেন, আবার কেউ ছুটে যান দূর দূরান্তে মানুষের দ্বারে। প্রজন্মের পর প্রজন্ম একই পেশায় যুক্ত থাকায় ভিক্ষাবৃত্তি যেন অনেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাড়াটার নাম হয়তো বাবলিদহ ফকিরপাড়া। এদের কিছু মানুষের স্বামী আছে বা কর্মস্থানের ব্যবস্থা ছিল, মারা যাওয়ার পর থেকে হয়তো এখন কেউ নাই, কামাই রুজির যে একটা ব্যবস্থা নাই। এদের শুধু বসত ভিটাটা বা হয়তো একজনের একটা ঘর এইরকম, আর জমি জমা বা যে কামাই ইনকাম সোর্স এরকম কিছু নাই আর কি। এদের প্রকৃতপক্ষে তারা হয়তো একটু বেড়া খায় আর কি, এই ভিক্ষা করে আর কি, হয়তো মানুষের দ্বারে দ্বারে যায়, এই হয়তো তার বাল বাচ্চা নিয়ে বেঁচে থাকে। স্থানীয়দের দাবি, তাদের কারো পরিবারেই স্থায়ী আয়ের ব্যবস্থা নেই, ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়েই ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হচ্ছে তাদের। সরকারি উদ্যোগে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে হয়তো এই মানুষগুলো ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারবেন। আমি চায়া মায়া খাই, 10 দুয়ারে চা খাই, আমি বেটা দিলে চলে পারতেছি না, গড্ড আমার থাকার জায়গা নাই, কিয়া সরকার কাছে আমি কিছু সাহায্য চাচ্ছি। আমার সরকারের নীতি সাহায্য হইল না, তো একটু বাঁচলাম না বাবারে। সরকার কাছে না বৃত্তি জানাতেছি, তাদের কিছু সাহায্য করে, যে ভালো থেকে পারি এইসব সরকার সাহায্য করে। সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা জানান, গত কয়েক বছর ধরে উল্লাপাড়ার ফকিরপাড়া সহ জেলার বিভিন্ন এলাকায় ভিক্ষুক পুনর্বাসনে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। এর পাশাপাশি তাদের কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ারও উদ্যোগ রয়েছে বলেও জানান তিনি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর এই ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প বেশ কয়েক বছর আগে থেকেই এটা অব্যাহতভাবে চালিয়ে আসছে, এবং সেই প্রকল্পের অধীন আমাদের এই কার্যালয় সহ সিরাজগঞ্জ জেলার প্রতিটি ইউনিটে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প বিদ্যমান রয়েছে। হ্যাঁ, এ ধরনের বিষয় আমি শুনেছি। ওই উধুনিয়ার ওই গ্রামের যে ভিক্ষুক যারা আছেন তাদের পুনর্বাসনের জন্য অবশ্যই
সংশ্লিষ্ট ইউনিট অর্থাৎ উপজেলা সমাজসেবা কার্যালয় উল্লাপাড়া এটা ব্যবস্থা নেবে। আমরা আমাদের প্রত্যেক বছর জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে কিছু অর্থ পাওয়া যায়, প্রত্যেকটি ইউনিটই পাই। এই অর্থ দ্বারা যে আমাদের সমাজের প্রকৃত ভিক্ষুককে পুনর্বাসনের জন্যই আমরা কাজ করে থাকি।